আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটি দেখুন। আমরা কোথায় গেলাম, কি খেলাম, কি অর্ডার দিলাম। আমরা গ্রাম থেকে শহরে আসছি। সাবিয়া সাফওয়ানের অনেক দিনের ইচ্ছা তারা একসাথে সব ভাই বোন খাবে। তো পরে ভাইকে বললাম, ভাই বললো যে তাহলে কুষ্টিয়ায় আসলে সবাই একসাথে আমরা যাব। কুষ্টিয়া পৌঁছালাম আমরা রাত 8টার সময়। বাচ্চা কাচ্চারা সবাই বাসার মধ্যে হই হুল্লোড় করতেছে। তারপরে রেডি, আমরা তো গ্রাম থেকে হয়ে আসছি, ওরা বাকিরা রেডি হলো। রেডি হয়ে আমরা বেরোচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই খাবার দাবারের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে কাচ্চি ভাই, এরপরে আছে ধোয়া। দেখা যাক মৌবন কোনটাতে আমাদের জন্য পারফেক্ট হয়। আমরা রওনা দিলাম আর কি আমাদের অটোতে উঠে। আমাদের প্রিয় কলেজ, সরকারি কলেজের সামনে যাচ্ছিলাম অটো নিয়ে। এই যেতে যেতে অনেক স্মৃতি মনে পড়লো, পুরাতন অনেক স্মৃতি। কলেজের সামনে দিয়ে যখন অটো যাচ্ছিল তখন একটা জিনিস খুব খেয়াল করলাম যে অনেক স্ট্রিট ফুড বসে এবং অনেক দোকানপাট, অনেকেই এখানে খেতে আসে। বেশ মজা লাগছে যে স্ট্রিট ফুডগুলো আমি প্রচুর পছন্দ করি। থেকে পরবর্তীতে তারা আমিন ডায়াগনস্টিক সেন্টার করে। এটা হচ্ছে কলেজ মোড়। কলেজ মোড়ের একটা ঐতিহ্যবাহী বিষয় হচ্ছে যে কলেজ মোড়ে সবসময় একটা যানজট লাগতো। তো পরে যানজটের কারণে জেলা প্রশাসন যেটা করছে সেটা হচ্ছে দোকানপাটগুলো ভেঙে দিয়েছিল, আবার নতুন করে দোকানপাট হচ্ছে। বিখ্যাত কুষ্টিয়া কোর্ট স্টেশন অনেক পুরাতন এবং এটা প্রায় 50 বছর আগেকার একটা ঐতিহ্যবাহী একটা স্টেশন। এটা কুষ্টিয়া শহরে, এটা আমরা এখন কুষ্টিয়া শহর কোর্ট স্টেশন ক্রস করছি। এটা শফি হোটেল, এক সময় অনেক নাম ছিল শফি হোটেল, আমাদের অনেক পরিচিত। এটা হচ্ছে আমাদের বকচত্বর, যেটাকে আমরা আবার কুষ্টিয়াতে থানা ট্রাফিক মোড়ও বলি। বকচত্বরের অনেক ঐতিহ্য। ওই পাশে আসলে আমরা অপেক্ষা করতেছি অটোর মধ্যে। আমাদের অবশ্য প্রাইভেট কার নেই, কিন্তু আমাদের একটা গ্রামের অটো আছে। আমরা চাচারে নিয়ে আসি আর কি শহরে আসলে। আমরা অলরেডি কাচ্চি খেতে চলে আসছি। কাচ্চি খেতে এসে আমরা কাচ্চির অর্ডার কনফার্ম করছি। বাচ্চারা অপেক্ষা করতেছে কখন প্লেট দিবে, অস্থির হয়ে আছে এক একজন। বারবার জিজ্ঞাসা করতেছে যে কখন তাদেরকে প্লেট দেওয়া হবে, কখন ভাত আসবে, কখন খাবে। আমি বললাম একটু অপেক্ষা করো, গরম ভাত হাঁড়ি থেকে নামলেই তোমাদের জন্য পাঠাবে। অপেক্ষা করতে করতে আমাদের খাবার চলে এসেছে। খাবার প্রথমে আমি বললাম যে বাচ্চাদের আগে খেতে দাও, আমরা বড়রা পরে খাই। বাচ্চারা তো খুব মজা করে খাচ্ছিল, খাবারটাও খুব টেস্ট ছিল। খুব খেয়ে নিয়ে টাকা বিহরে খুব চালাক, যদি খাওয়াটা কম পড়ে যায়। ভাই আমাকে বলতেছিল সবাইকে খাবার তুলে দিতে, আমি আবার খাবার তুলে দিলাম সবাইকে। ছোট পেছনে খালি ভালো বদলাই দিতে বলতেছে। সাথে খাওয়াই খুব জমবে, পাল্লা দেবো আজকে যদি শেষ না করতে পারে। অসুস্থ ভাই, তুমি অসুস্থ না? আমি ওয়াও, বিশাল একটা খাওয়া দাওয়া চলতেছে, পার্টি। শেষ দিকে এসে কেউ বোরহানি, কেউ বাদামের শরবত নিয়ে আমরা খাবার শেষ করলাম।